আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই ও বোনেরা, আজকে আমাদের উর্দু কি তেসরি কিতাবের ৯ নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো আমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সকলের পূর্বে পেতে পারি। আর যারা আমরা বিভিন্ন কিতাবাদি চাচ্ছি, যেমন উর্দু কি পেহলি কিতাব, তারপর উর্দু কি দুসরি, উর্দু কি তেসরি, তারপর বেহেশতি জিওর প্রথম খণ্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরপরে আপনার রৌজাতুল আদব, তালিমুল ইসলাম প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড সবগুলোই আছে। আমরা প্লেলিস্ট থেকে আমরা চেক করতে পারি, অথবা ডিসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা দেখে নিতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হামে উনকি পূজা সে রুকতে হো, অর্থাৎ মুশরিকগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হামে উনকি পূজা সে রুকতে হো। যারা আমরা পূর্বের ক্লাস দেখিনি তারা দেখে নিব, তাহলে এখান থেকে বুঝতে সহজ হবে। হামে উনকি পূজা সে রুকতে হো, আমাদেরকে তাদের ইবাদত করা থেকে কি নিষেধ করো বা বাধা প্রদান করো। और इस सबब से तुमने हमें जुदा जुदा कर दिया, এবং এই কারণে তুমি আমাদেরকে পৃথক পৃথক, হামে আপস মে লড়া দিয়া, বলে আমাদেরকে আমাদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে বিচ্ছেদ বা বিচ্ছেদ সৃষ্টি করে দিয়েছ। হামে আপস মে লড়া দিয়া, অর্থাৎ আমাদের মধ্যে, নিজেদের মধ্যে তুমি কি ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিয়েছ। इसलिए এজন্য, হাম লোগ চাহতে হে, এজন্য আমরা সকলেই চাই, কে আগর তুমহারি ইয়ে খাহেশ হে, যদি তোমার এই ইচ্ছা হয়, আগর তুমহারি ইয়ে খাহেশ হে, যদি তোমার এই ইচ্ছা হয়, কে তুমহারে পাস, যে তোমার নিকট, বহুত সা মাল, অনেক সম্পদ, और নিয়ামত জমা হো যায়, এটা যাই হবে শব্দটা ভুল লেগেছে, হ্যাঁ, যে তোমার যদি এরকম কোনো খাহেশ থাকে বা ইচ্ছা থাকে যে তোমার নিকট অনেক সম্পদ এবং নিয়ামত একত্রিত হবে, জমা হবে, হ্যাঁ, তুমি অনেক সম্পদের মালিক হবে, और तुम बड़े दौलतमंद बन जाओ, এবং তুমি অনেক সম্পদশালী হয়ে যাবে, এরকম যদি তোমার খাহেশ, তোমার যদি চাওয়া পাওয়া থাকে, কাফেরগণ বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তু হাম তুমহে, তাহলে আমরা তোমাকে, আপনি দৌলত দেতে হে, আমাদের সম্পদ দিচ্ছি, কে কিসি কে পাস না হো, মানে আমরা তোমাকে এমন সম্পদ দিচ্ছি যে সম্পদ অন্য কারো কাছে কি হবে না, মানে মানে আপনি সবচেয়ে বেশি কি হবেন, ধনাঢ্য ব্যক্তি হবেন। और अगर तुम्हारा ये मनशा है, এবং যদি তোমার ইচ্ছা এই হয়, कि हम लोग तुम्हें अपना बादशाह बना ले, যে আমরা তোমাকে আমাদের বাদশাহ, নিজেদের বাদশাহ বানিয়ে নেই, এরকম যদি তোমার চাওয়া পাওয়া হয়, তো ইস বাত পর ভি রাজি হে, তাহলে এই কথার উপর কি আছি, রাজি আছি, যে তোমাকে সম্পদশালী, সমস্ত সম্পদ, এত সম্পদ দিব যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি তুমি হবে, এবং তুমি যদি চাও আমাদের বাদশাহ হতে, সর্দার হতে, তাও রাজি আছি, তারপরেও আমাদেরকে কি দিও না, বাধা দিও না, মূর্তির পূজা করা থেকে বাধা দিও না। তো এরকম কি প্রশ্ন, এরকম তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করলো। এরপর বলতেছে, আচ্ছা, और अगर तुम्हें कोई बीमारी है, এবং যদি তোমার কোনো অসুস্থতা থেকে থাকে, जिसके सबब से, যার কারণে, तुम ऐसे बातें करते हो, তুমি এরকম কথাবার্তা বলো, যে তোমরা কি করিও না, মূর্তি পূজা করিও না, হ্যাঁ, তো হাম ইলাজ করনে কো তৈয়ার হে, তাহলে আমরা তোমার চিকিৎসা করার জন্য তৈরি আছি। ইলাজ শব্দের অর্থ কি, আপনার চিকিৎসা। তো কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল মনে করত, যে একত্ববাদের দাওয়াত দে, মনে হয় ব্রেনের সমস্যা, নাউজুবিল্লাহ। আপনি জবাব দিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, मैं दौलत का भूखा हूँ, না,
मैं दौलत का भूखा हूँ, অর্থাৎ আমি ধন দৌলত এর কি আমি ধন দৌলতের প্রতি আমার কি লালচ নেই বা চাহিদা নেই। और না বাদশাহী কা, না বাদশাহ হওয়ার কি আছে ইচ্ছা আছে। না মুझे कोई बीमारी है, না আমার কোনো অসুস্থতা আছে। না किसी तरह का कोई लालच, না किसी तरह का कोई लालच में मैं अच्छा कोई लालच, না কোনো প্রকার লোভ লালসা আছে আমার। হ্যাঁ, मैं तो खुदा का रसूल हूँ, আমি তো আল্লাহ তাআলার রসুল মাত্র। হ্যাঁ, और उस वास्ते आया हूँ, এবং এই জন্য এসেছি কে তুমহে, যে তোমাদেরকে উসকে আযাব সে ডরাও, তার আযাব গজব থেকে, গজব সম্পর্কে কি যেন ভয় দেখাই। उसकी মেহেরবানিও কি খুশ খবরি শোনাও, অর্থাৎ তার দয়ার অনুগ্রহের যেন সুসংবাদ কি শোনাই। अगर तुमने मेरा कहा माना, যদি তুমি আমার কথা কি শুনো বা মানো, তো इस दुनिया में भी आराम से रहोगी, তাহলে এই দুনিয়ার মধ্যেও শান্তিতে থাকবে। और आखिरत में भी खुशी देखोगी, এবং আখিরাতে অর্থাৎ পরকালের মধ্যেও খুশি কি দেখবে। और अगर तुमने मेरी नसीहतों को ना माना, এবং যদি তোমরা যদি আমার উপদেশ সমূহকে যদি কি অমান্য করো। और मुझे झूठा जाना, এবং আমি যে মিথ্যাবাদী এরকম যদি তোমরা ভাবো বা জানো, তো मैं तुम्हारी इस जियादती पर सबर करूंगा, তাহলে আমি তোমাদের এই জিয়াদতির উপর ধৈর্য ধারণ করব। और तुम्हारा मुआमला अपने खुदाए पाक पर छोड़ दूंगा, এবং তোমাদের মুআমেলা আচার ব্যবহার আমার নিজের খুদায়ে পাক অর্থাৎ আল্লাহ তাআলার উপর छोड़ दूंगा, অর্থাৎ ছেড়ে দিব, অর্থাৎ তোমাদের বিষয়টা আল্লাহ তাআলার উপর কি ন্যস্ত করব। और वो मेरी और तुम्हारी बातों का फैसला करेगा, এবং তিনি অর্থাৎ আল্লাহ তাআলা মেরি আমার, और तुम्हारी এবং তোমার, বাতু কা ফয়সালা করেগা, অর্থাৎ কথাবার্তার কি ফয়সালা করবে বা বিষয়ের, বাতু থেকে এখানে বিষয় হবে। जो किताब में तुम्हें सुनाता हूँ, जो किताब मैं এটা মে হবে না, मैं অর্থাৎ আমি। जो किताब मैं तुम्हें सुनाता हूँ, যেই কিতাব আমি তোমাদেরকে শোনাই, वो खुदाए रहमान और रहीम की दी हुई है, তা আল্লাহ তাআলার রহমান রহিম দয়া ওনার পক্ষ থেকে কি দেয়া, অর্থাৎ সেটা হচ্ছে কি কোরআনুল কারীম, অর্থাৎ আমি কোরআনুল কারীমের কথাবার্তা তোমাদেরকে শোনাই, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। খাহেশ ইচ্ছা, মানসা ইচ্ছা, এলাজ চিকিৎসা, লালচ লালসা, ঝুটা মিথ্যাবাদী। ও আরবি জবান মে है, ওই কিতাবটি হচ্ছে আরবি ভাষায়। जो तुम्हारी जबान है, যা তোমাদের ভাষা, তোমাদের ভাষাও আরবি, কোরআনও কি আরবি। তাকে तुम उसको समझ सको, যাতে করে তোমরা উহাকে समझ सको অর্থাৎ বুঝতে পারো। उसमें उस शख्स के वास्ते खुशखबरी है, অর্থাৎ ওই কিতাবের মধ্যে ওই ব্যক্তির জন্য সুসংবাদ। जो उसे माने, যে ব্যক্তি তাহাকে অর্থাৎ কুরআনুল কারীমকে মানবে। और जो उसे না মানে, অর্থাৎ যে মানবে এবং যে মানবে না তার জন্য কি খুশখবরি কোরআনের মধ্যে এসেছে। হ্যাঁ, অর্থাৎ শাস্তির সুসংবাদ এরকম আর কি। उसे ये किताबुल्लाह के अजाब से डराती है, ये किताबुल्लाह के अजाब से, अच्छा उसे ये किताबुल्लाह के अजाब से डराती है, लेकिन अफसोस है कि बेहतरे आदमी उससे मुंह मोड़ते हैं। उसे অর্থাৎ উহার দ্বারা এই কিতাবুল্লাহর আযাব সে ডরাতি হে, অর্থাৎ আযাবের দ্বারা কি ভয় দেখায়। লেকিন কিন্তু আফসোস হে, অর্থাৎ পরিতাপের বিষয় হচ্ছে কে
বেহতিরি আদমি উসসে মুহ মোড়তে হ্যায়, যে যারা নাকি অন্যমনস্ক মানুষ, তারা তার থেকে কি মুখ ফিরিয়ে নেয়। উসকো নেহি শুনতে, তা কি শ্রবণ করে না। উসকে হুকুমোं পর নেহি চলতে, তার হুকুমের উপর কি চলে না। উন পর আফসোস হ্যায়, তাদের উপর আফসোস, পরিতাপের পরিতাপ। হ্যাঁ, जो बातू जो बूतू को पूजते हैं, যে নাকি মূর্তি সমূহকে কি মূর্তি সমূহের ইবাদত করে। और खुदाए ताला को नहीं मानते, এবং আল্লাহ তাআলাকে কি আহ মানে না। কিয়ামত के दिन पर ईमान नहीं लाते, অর্থাৎ কিয়ামত দিবসের উপর ঈমান আনে না। মগর কিন্তু ইয়াদ রাখো, স্মরণ রাখো, जो लोग ईमान लाएगी, যে ব্যক্তি, যে সমস্ত লোক কি করবে, ঈমান আনবে, और अच्छी काम करेगी, এবং ভালো কাজ করবে, वो हमेशा फायदे में रहेगी, সে সর্বদাই ফায়দার মধ্যে কি লাভের মধ্যে কি থাকবে। उसके बाद आपने आपने फरमाया, উহার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কে मैंने जो कुछ कहा, আমি যা কিছু ইরশাদ করেছি, বলেছি, तुमने सुना, তোমরা কি শুনেছো। अब तुम जो चाहो, এখন তোমরা যা ইচ্ছা, সু করো, তা করো। तुम्हें इख्तियार है, তোমাদের স্বাধীনতা রয়েছে। जब मक्का वालों को यकीन हो गया, যখন মক্কাবাসীদের বিশ্বাস হয়ে গেল कि रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम अपने काम और हमारे दीन की बुराइयां करने से बाज ना आएगी, যে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের কাজ এবং और हमारे दीन की, এবং আমাদের ধর্মের বুরাইয়া করনে সে, অর্থাৎ মন্দ সন্দ বলা থেকে, বাজ না আয়েগি, অর্থাৎ ফিরে আসবে না। তার মানে কি, মন্দ সন্দ বলবেই। মন্দ সন্দ বলতে মূর্তি কি, মূর্তি কোনো কিছু করতে পারে না, এগুলো হচ্ছে গায়রুল্লাহ। তো এটা তাদের কাছে কি মন্দ সন্দ মনে হয় আর কি। और ये भी देख लिया कि बहुत से लोग आपके दीन में शामिल होते जाते हैं, এবং মক্কাবাসীরা তারা এটাও দেখে নিয়েছে যে অনেক লোক, অনেক মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে তারা কি শামিল হতে যাতে হ্যাঁ, অর্থাৎ তারা কি শামিল হচ্ছে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করছে। तो ओह आप सल्लल्लाहु अलैहि वसल्लम के और आपके असहाब के सख्त दुश्मन हो गई। তো ও আপ, তো ও থেকে উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ কাফের মুশরিক যারা নাকি আছে তারা, তু ও, তখন তারা আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে और आपके আসহাবকে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাথীগণ এর শক্ত দুশ্মন হয়ে গই, তারা কি অনেক কঠিন দুশ্মন হয়ে গেছে। और उन्होंने, এবং তারা आपको और मुसलमानों को सख्त तकलीफे देने शुरू किए, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুসলমানদেরকে কঠিন থেকে কঠিন কষ্ট দেয়া কি শুরু করেছিল। लेकिन কিন্তু जब तक आपके चाचा আবু তালেব जिंदा रहे, যতক্ষণ পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব জীবিত ছিল, উনকে खौफ से, उनार भये, अर्थात आबू तालेबेर भये, हजरत रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम को तो सख्त तकलीफे नहीं पहुंचा सकते थे, अर्थात आबू तालेबेर कारणे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के बेशी कष्ट दिते पारतो ना मक्काबासीरा। मगर किंतु अक्सर गरीब और बेकस मुसलमानों पर सख्त जुल्म किया करते थे, किंतु अधिकांश दरिद्र एवं बेकस अर्थात সম্পদ নাই এরকম আর কি মুসলমানদের উপর কি করত, কঠিন জুলুম করত, হ্যাঁ, অত্যাচার করত। यहाँ तक के, एमन की बहुत से मुसलमान उन काफिरों के जुल्मों से शहीद हो गई, অনেক মুসলমানগণ ওই কাফেরদের অত্যাচারের কারণে শহীদ হয়ে গই, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছেন। খুশখবরি সুসংবাদ, ডরাতি অর্থাৎ ভীতি প্রদর্শন করে, হামেশা সর্বদা, ইখতিয়ার ইচ্ছা, বাজ নাহ অর্থাৎ বিরত, তাকলিফে কঠিন কষ্ট, বেকস অসহায়। তাহলে এখানে গেল বেকস
অসহায়। তাহলে দরিদ্র কই গরিব, দরিদ্র আর বেকস অর্থাৎ অসহায়। বেকস মানে অসহায় বেকস মুসলমান অর্থাৎ অসহায় মুসলমান। अच्छा, जिन मुसलमानों ने मक्का वालों के हाथों सख्त मुसीबतें उठाए, যে সমস্ত মুসলমানগণ মক্কাবাসীদের নিকট, হাতু মানে অর্থাৎ মক্কাবাসীদের নিকট বা মক্কাবাসীদের পক্ষ থেকে কঠিন মুসিবত তারা কি উঠিয়েছে, আর তরেহ তরেহ কি তকলিফে সহে, এবং বিভিন্ন রকমের তরেহ তরেহ কি অর্থাৎ বিভিন্ন বিভিন্ন অর্থাৎ বিভিন্ন রকমের কষ্টসমূহ তারা কি সহে অর্থাৎ সহ্য করেছেন। সিন হা ইয়া নুনে গুন্না, সহে অর্থাৎ সহ্য করেছেন। উনমে সে এক, তাদের মধ্য থেকে অর্থাৎ ওই মুসলমানদের মধ্য থেকে, দরিদ্র অসহায় মুসলমানদের মধ্য থেকে একজন হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বি থে, অর্থাৎ ওই অসহায় মুসলমানদের মধ্য থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন কি ছিলেন। এরপর जो এক ভূত পুরুষ কে জর খরিদ গোলাম তে, যিনি নাকি অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মূর্তি পূজারীর ক্রয়কৃত গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহ উनको বহুত তকলিফে দেতা থা, ওই মূর্তি পূজক অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মালিক আর কি, ওই মালিক তাকে অনেক কি কষ্ট দিত। উসকি গরজ ইয়ে থি, তার উদ্দেশ্য এই ছিল অর্থাৎ ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মালিকের মুনিবের कि इस्लाम को छोड़कर, যে ইসলামকে ছেড়ে দিয়ে ফের ভূত পুরুস্ত হো যায়, যাতে ওই পুনরায় আবার কি মূর্তি পূজা করে। মগর কিন্তু ও ऐसे আলী হিম্মত और सच्चे মুসলমান তে, কিন্তু তিনি এই রকম আলী হিম্মত অর্থাৎ সাহস, প্রচুর সাহস ছিল, और सच्चे মুসলমান তে এবং সত্যবাদী মুসলমান ছিল, कि उन सब मुसीबतों को, যে ওই সমস্ত মুসিবতকে झेलते थे অর্থাৎ তিনি কি झेलते थे অর্থাৎ সহ্য করত। लेकिन किंतु जिस पाक और सच्चे दीन को उन्होंने कबूल किया था, কিন্তু যে পবিত্র এবং সত্য ধর্মকে উনহুনে কবুল কিয়া থা তিনি গ্রহণ করেছিলেন, উসে হারগিজ নাহ ছুড়তে থে, উহাকে কখনোই কি তিনি ছাড়েননি। हजरत बेलाल रदियल्लाहु अन्हु का भूत पुरुष मालिक कभी उनके गले में रस्सी बांध कर लड़कों के हवाले कर देता। तो এখানে বলছে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি পূজক অর্থাৎ যিনি কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিল, মালিক। কবি উনকে গলে মে, কখনো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বাঁধ কর অর্থাৎ রশি বেঁধে লড়কু কে হাওয়ালে কর দেতা, অর্থাৎ মক্কার যে যুবক ছেলেরা ছিল তাদের কি তাদের হাওয়ালায় করে দিত, তাদের কাছে কি সোপর্দ করে দিত। ওহ রশি কো পকড় কর, অর্থাৎ ওই মক্কার ছেলেরা তারা ওই রশিকে ধরে উনহে গলে কো ছু মে লে ফিরতে, অর্থাৎ গলার মধ্যে রশি লাগিয়ে অর্থাৎ ছু মে লিয়ে ফিরতে, অর্থাৎ টানে টানে অর্থাৎ চেঁচড়িয়ে কি টানতো আর কি। यहाँ तो एमन की के रस्सी की रगड़ से उसका जिस्म लहूलुहान हो जाता, যে রশির অর্থাৎ রশির কারণে, রশির যে দাগ পড়ে যেত টানের কারণে, সেই রশির কারণে শরীরের মধ্যে আপনার রক্তাক্ত হয়ে যেত। লহু লুহান হো যাতা অর্থাৎ জিসিম লহু লুহান হো যাতা, অর্থাৎ শরীর কি রক্তাক্ত হয়ে যেত। कभी उन्हें लोहे की जरा पहना कर धूप में बैठा देता था, কখনো কখনো ওনাকে লোহার পোশাক পরিয়ে
রোদ্রের তাপের মধ্যে, ধূপ মে, ধূপ মানে রোদ্রের তাপ আর কি, তাপ। তো ধূপ মে बैठा देता था অর্থাৎ বসিয়ে দিত। কবি মক্কা সে বাহির লে যাতা, কখনো মক্কার বাহিরে নিয়ে যেত। और और तपाती हुई रेत पर नंगा करके लेटा देता। এবং और तापाती हुई रेत पर, रेत पर থেকে অর্থাৎ মরুভূমির বালুর উপর কি উলঙ্গ করে ওনাকে কি শুইয়ে দিত। और तपाते हुए पत्थर उनके सीने पर रख देता। अच्छा, तपाते अर्थ কি দিছে দেখি তো। তাপাতি হুই রেত, তপ্ত বালুতে। আচ্ছা ঠিক আছে, উত্তপ্ত বালুতে। হ্যাঁ, और तापाते हुए रेत पर नंगा करके लेटा देता। और तापाते हुए पत्थर उनके सीने पर रख देता। এবং অর্থাৎ গরম পাথর তার বক্ষের মধ্যে কি রেখে দিত। কবি জানোয়ারু কি কাছি খাল মে, কখনো জীবজন্তুর চামড়ার মধ্যে উনহে বাঁধ দেতা, ওনাকে কি বেঁধে দিত ওই ছালের মধ্যে, অর্থাৎ খালের মধ্যে কি বেঁধে দিত। और धूप में बैठाकर लकड़ियों से ऐसा पिटवाता। এবং রোদ্রের মধ্যে বসিয়ে लाकड़ियों से অর্থাৎ লাকড়ি দ্বারা ऐसा पिटवाता, এমন পিটত कि वो खाल টুকরে টুকরে हो जाती, যে ওনার শরীরের চামড়া কি টুকরা টুকরা হয়ে যেত। और उनके बदन से लहू के फुवारे चलने लगते। এবং ওনার শরীর থেকে রক্তের ফুয়ারা চলনে লাগতে অর্থাৎ বাহির হতো। ফের यही नहीं, শুধুমাত্র এটাই নয়, कि মারপিট পর হি বস করতা, শুধুমাত্র মারপিট করতো, যে মারপিট করে এটার মধ্যে ক্ষান্ত থাকতো এরকম নয়। ভুক পিয়াস সে আলগ তঙ্গ করতা, অর্থাৎ ক্ষুধার্ত এবং পিপাসার দ্বারাও তাকে কি কষ্ট দিত, পৃথক কষ্ট, আলগ তঙ্গ কর্তা অর্থাৎ পৃথক কি কষ্ট দিত। একটা তো আছে যে আপনার লাকড়ি দিয়ে পিটনা, তারপরে আপনার উত্তপ্ত বালুর উপর। হ্যাঁ, এটা ছাড়াও আপনার আলোকভাবে কি পৃথকভাবে কি ওনাকে কষ্ট দিত। কিভাবে? খানা ফিনা দিত না, ওনাকে পানিও দিত না পান করার জন্য। খানে কো রুটি পিনে কো পানি না দেতা, অর্থাৎ খাওয়ার জন্য রুটি এবং পান করার জন্য পানিও দিত না। ये भूख प्यास के मारे बुल्का करते, অর্থাৎ বুলকা করতে মানে অর্থাৎ ছটপট করত, অর্থাৎ ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় তিনি কি ছটপট করত, বুলকা করতে। মগর ও জরা বি রহম না করতা, কিন্তু কই কাফের অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব, সে জরা বি, সে অল্প পরিমাণও রহম না করতা অর্থাৎ দয়া করত না। মুসিবতে অর্থাৎ দুঃখ যন্ত্রণা, তারপর বুত পুরুস্ত অর্থাৎ মূর্তি পূজা, আলী হিম্মত উচ্চ উদ্দীপনা, লোহ লোহান হো যাতা অর্থাৎ রক্তাক্ত হয়ে যেত। তাপাতি হুই রেত অর্থাৎ তপ্ত বালুতে, লোহুকে ফুয়ারে অর্থাৎ রক্তের ফুয়ারা। जाड़े में सारी रात नंगा करके सहन में बांधे रखता, অর্থাৎ জাড়ে মে অর্থাৎ জাড়ে শব্দের অর্থ হচ্ছে শীতকাল। তো শীতকালের মধ্যে সারি রাত অর্থাৎ পূর্ণ রাত, সারা রাত, নঙ্গা করকে অর্থাৎ উলঙ্গ করে, সেহেন মে বাঁধে রাখতা অর্থাৎ অর্থাৎ আঙিনায়, সহান মে মানে আঙিনায়, আঙিনায় বেঁধে রাখতো। गर्मी में सारे सारे दिन धूप में बैठाए रखता, অর্থাৎ গরমকালে আপনার সারা রাত সারা দিন রোদ্রের তাপের মধ্যে কি বসিয়ে রাখতো। গরজ, সার কথা হচ্ছে
वो बेदर बेदर्द তরেহ তরেহ কে সख्त জুলুম করতা তা, অর্থাৎ সে কঠিন থেকে কঠিন নানা রকমের কষ্ট, জুলুম, অত্যাচার করত। মগর কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ऐसे सॉबर और আচ্ছা, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধৈর্যশীল और হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সচ্চে আশিক थे এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য আশিক ছিল, অর্থাৎ প্রকৃতপক্ষে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করতেন। কে কবি কোই বুরা কালেমা মুহ সে না নিকালতে, যে কখনো ওনার জবান থেকে কখনো মন্দ কথা বের হয়নি। জব বলতে আহাদ আহাদ, যখন তিনি বলতো কি আহাদ আহাদ কা কালিমা মুহ সে নিকালতা, জব বলতে যখন তিনি কোনো কিছু বলতেন, কথা বলতেন, তখন আহাদ আহাদ কা কালমা মুহ সে নিকালতা, তখন আহাদ আহাদের কালিমা মুখ থেকে কি বা জবান থেকে বের হতো। এক দফা উনকা মালিক উन्हें उसी तरह मार रहा था, অর্থাৎ একবার ওনার মুনিব অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব उन्हें उसी तरह मार रहा था, ওনাকে এরকম ভাবে মারছিল বা প্রহার করছিল कि হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু उनके पास से गुजर रहे, যে ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশ দিয়ে অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে তিনি কি অতিক্রম করছিলেন। गुजर रहे, अच्छा गुजरे, अच्छा वो उस सच्चे मुसलमान की तकलीफ ना देख सके, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সত্যবাদী মুসলমানের কষ্ট তিনি কি দেখতে পারেননি, অর্থাৎ সহ্য করতে পারেননি। উসি ওয়াক্ত সে সময়ে উनको उन मालिक से खरीद लिया, অর্থাৎ উनको মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উন মালিক সে অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিবের থেকে খরিদ লিয়া, অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি ক্রয় করে নিয়েছেন। और फिर आजाद कर दिया, অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। जब गरीब मुसलमानों पर इस किस्म की सख्तियां हद से ज्यादा बढ़ गई, যখন অসহায় দরিদ্র মুসলমানদের উপর এই প্রকারের জুলুম আপনার হদ সে জিয়াদা, অর্থাৎ হদ সে জিয়াদা মানে সীমা অতিরিক্ত, আপনার তাদের উপর কঠোর শাস্তির এটা কি সীমা অতিরিক্ত যখন বেড়ে গেল। और कितने ही मुसलमान उन जुल्मों और मुसीबतों से शहीद हो गए, এবং কতই না মুসলমান জুলুম এবং মুসিবতের দ্বারায় শহীদ হয়ে গিয়েছেন। তো হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की इजाजत से बहुत से मुसलमान मक्का छोड़ने पर मजबूर हो गए, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির দ্বারায় অনেক মুসলমান মক্কা ছাড়ার জন্য তারা কি হয়ে গেছে, অপারগ হয়ে গেছে, মজবুর হয়ে গই অর্থাৎ বাধ্য হয়ে গেছে। যাহা শহর মক্কা হ্যায়, যেখানে শহরে মক্কা শহর, যেখানে শহর অর্থাৎ মক্কা শহর, উসসে মাগরিব কি তরফ, ওই মক্কা শহর থেকে পশ্চিম দিকে পাস হি এক সমুন্দর হ্যায়, অর্থাৎ সাথে কি অর্থাৎ নিকটে একটি কি সমুদ্র আছে। और उस समंदर के मगरिबी किनारे पर, এবং ওই সমুদ্রের পশ্চিমের কিনারায় এক और मुलुक है, আরো একটি কি দেশ আছে, जिसका नाम হাবশ है, যে দেশটার নাম হচ্ছে কি হাবশ। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाना में वहाँ का बादशाह ईसाई था, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় বা যুগের মধ্যে ওই হাবশা দেশে কি ছিল, ওয়াহা কা বাদশাহ ঈসাই তা, ওইখানের বাদশাহ কি ছিল, ঈসাই ধর্মের ছিল আর কি। और उसका लक़ब नज्जाशी था, এবং তার লকব ছিল নাজ্জাশী। ये सब मुसलमान जो मुल्के से निकालने पर मजबूर हो चुके थे, এই সমস্ত মুসলমান যারা নাকি শহর থেকে বের হওয়ার জন্য তারা কি অপারগ হয়ে গেছে। তারা হিজরত করে উস মুলুক মে চলে গই, ওই দেশের মধ্যে অর্থাৎ হাবশা কি চলে গেছে।
मक्का के भूतपुरुषों ने जब ये हाल देखा, अर्थात मक्कार मूर्ति पूजारीगण যখন এই অবস্থা দেখলো, তো নাজ্জাশী के पास, তখন নাজ্জাশীর নিকটে আপনি সরদার বিজে, অর্থাৎ নিজেদের সর্দার বাদশাকে কি করলো, পাঠালো। और उनसे दरखास्त की, এবং ওনার কাছে দরখাস্ত করলো, অর্থাৎ ওই নাজ্জাশী, নাজ্জাশীর কাছে আপনার নাজ্জাশী, হ্যাঁ, ওনার কাছে কি করলো, দরখাস্ত করলো कि ये लोग जो हमारे मुल्क से भाग कर, যে এই সমস্ত লোক যারা নাকি আমাদের দেশ থেকে পলায়ন করে, आपके पास आए, অর্থাৎ আপনার নিকট এসেছে, বা আপনার নিকট এসেছে, आप उन्हें हमारे हवाला कर दे, আপনি তাদেরকে আমাদের সোপর্দ করে দেন, তাদেরকে আমাদের কাছে সোপর্দ করে দেন। मुनासिफ मेजाज बादशाह ने उनसे जवाब में कहा, अर्थात न्यायपरायण बादशाह, मुनासिफ मेजाज अर्थात मुनासिफ मेजाज बादशाह ने उनसे जवाब में कहा, अर्थात न्यायपरायण बादशाह তাদের প্রতি উত্তরে বলল, ये लोग मेरी पनाह में आ गई, বলি এই সমস্ত লোক আমার নিরাপত্তায় এসে গেছে। शायान हिम्मत व जवान मर्दी नहीं कि उनको वापस दूं, যে আমি তাদেরকে ফিরিয়ে দিব, সাহসিকতা ও পৌরষ নয় যে আমি তাদেরকে কি ফিরিয়ে দিব। तुम চলে যাও, তোমরা চলে যাও। मैं उनको तुम्हें नहीं दूंगा, আমি তাদেরকে তোমাদেরকে দিব না। उसके बाद তারপর নাজ্জাশী को इस्लाम की सदाकत मालूम हो गई, অর্থাৎ নাজ্জাশী তিনি ইসলামের সত্যতা সম্পর্কে তিনি জানতে পেরেছেন। তু ও भी मुसलमान हो गया, তখন তিনিও কি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। मुसलमानों की इस हिजरत के बाद, মুসলমানদের এই হিজরতের পর हजरत के चाचा हजरत हमजा रदियल्लाहु अन्हु और कौम कुरैश के एक बड़े सरदार हजरत उमर रदियल्लाहु ताला अन्हु बड़े बहादुर आलेम व फाजिल आदमी थे। বলি উহার পর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কুরাইশ সম্প্রদায়ের মধ্য থেকে এক বড় সরদার, একজন বড় সরদার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় বাহাদুর, অর্থাৎ বড় বাহাদুর, অনেক সাহসী, আলেম ওয়া ফাদিল আদমি थे, এবং সম্মানী ব্যক্তি ছিল। और কওম কুরাইশ के लोग बड़े बड़े कामों में, এবং কুরাইশবাসী যারা নাকি আছে তারা তারা বড়ে বড়ে बड़े बड़े कामों में, অর্থাৎ বড় বড় কামের মধ্যে उनसे मशवरा किया करते थे, অর্থাৎ उमर रदियल्लाहु ताला अन्हुর কাছে কি পরামর্শ চাইতো। और ऐसे कामों में, এবং এরকম কাজের মধ্যে उनको अपना पेशवा जानते थे, অর্থাৎ এরকম কাজের মধ্যে ওনার রায় বা ওনার মত যেটা হতো সেটা কি মেনে নিত আর কি। চুনাঞ্চে সুতরাং হজরত रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम की मुखालफत में भी उन्होंने आपस में जो कुछ मशवरा किया था, যে হজরত रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लमेর বিপরীতে বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা নিজেদের মধ্যে যে যা কিছু মশওয়ারা করেছিল, उसमें हजरत उमर रदियल्लाहु अन्हु ही की तजवीज को ज्यादा वाक़यात दी थी, বলি সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকেই সবচেয়ে বেশি কি দিয়েছিল, রায় দিয়েছিল। হযরত উমর को आप सल्लल्लाहु अलैहि वसल्लम से इतने ज्यादा मुखालिफत थी, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতই বিরোধিতা ছিল, फिर भी एक दिन ऐसा इत्तेफाक हुआ, অতঃপর তারপরেও একদিন এরকম একটি কি ঘটনা হয়ে গেল, कि वो अपनी बहन फातिमा रदियल्लाहु अन्हा से सूरह तोहा की आयातें सुनकर बेताब से हो गई, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার থেকে সূরা তোহার আয়াতসমূহ শুনে তিনি কি বেতাব সে হু গই, তিনি অর্থাৎ পেরেশান হয়ে গেছেন বা আশ্চর্য হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন। আর कहने लगे, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
বলতে লাগলেন कि जिस पाक जात का ये कलाम है, যে পবিত্র সত্তার এই কালাম মুনাসেব নেহি কে উসকি ইবাদত মে কসুর কিয়া যায়, যে এটা মুনাসেব হবে না, যে ঠিক হবে না যে তার ইবাদতের মধ্যে কোনো কি কমতি ত্রুটি করা যায়। মানে তিনি বোঝাতে চাইছেন যে এই কিতাবের মালিক যিনি, ওনার ইবাদত পরিপূর্ণ করতে হবে इंशाल्लाह। পরবর্তীতে उसके बाद কালিমা পড়া আছে, उसके बाद কালিমা পড়া, এরপর তিনি কালিমা পড়লেন और सच्चे दिल से मुसलमान हो गई, এবং সত্য অন্তর দ্বারা, सच्चे दिल से অর্থাৎ সত্য सच्चे दिल से অর্থাৎ সত্যিকার অর্থে তিনি কি মুসলমান হয়ে গেলেন। आप वही हजरत उमर रदियल्लाहु ताला अन्हु जो आपके दुश्मन थे, এখন ওই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন ছিল, আপনি তলোয়ার গর্দান মে ডালে, অর্থাৎ নিজের তরবারি নিজের গর্দানের উপর কি রাখলো। आपकी खिदमत में आई, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসলো। उस वक्त आप शहर के बाहर को सफा के करीब एक मकान में तशरीफ फरमाते, বলি ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহরের বাহিরে কুহে সফা অর্থাৎ সফা পাহাড়ের মধ্যে, সফা পাহাড়ের নিকটবর্তী এক জায়গার মধ্যে তিনি তাশরিফ নিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ने দরওয়াজা কটকটায়া, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজায় কড়া নাড়লেন। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने खुलने का हुक्म दे दिया, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে দেওয়ার কি हुक्म दिलेन। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजरत उमर रदियल्लाहु ताला अन्हु को अपने पास आते देखकर, অর্থাৎ হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের নিকটে আসতে দেখে उनका इस्तकबाल किया, उनार की করেছেন इस्तकबाल করেছেন। और उमर রাদিয়াল্লাহু তাআলা अन्हु का दामन खींचकर फरमाया, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর টেনে তিনি কি বললেন, কিস এরাদে সে আয়ে হো, কোন উদ্দেশ্যে এসেছো, আই উমর, হে উমর, কিয়া লড়তে রहोगी, তুমি কি লড়াই করতে থাকবে, जब तक तुम पर कोई मुसीबत नाजिल ना हो जाए, যতক্ষণ পর্যন্ত তোমার উপর কোনো মুসিবত অবতীর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত কি তুমি লড়াই করতে থাকবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ने জবাব दिया, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, खे या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, मैं मुसलमान हूँ ने और खुदा और उसके रसूल पर ईमान लाने के लिए आया हूँ। सुबहान अल्लाह। তো তিনি উত্তর দিলেন যে হে ওগো আল্লাহর রসুল, আমি মুসলমান হওয়ার জন্য এবং আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার জন্য এসেছি। ये सुनकर आप सल्लल्लाहु अलैहि वसल्लम बहुत खुश हुए, এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হয়েছেন। और हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু को কালিমা পড়াकर मुसलमान किया, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়িয়ে মুসলমান বানালেন। और जो लोग उस वक्त बैठे थे, এবং ওই সময় যে और जो लोग এবং যে সমস্ত মানুষ उस वक्त बैठे थे ওই সময় বসেছিল, उन्होंने ऐसे बुलंद आवाज से तकबीर আল্লাহু আকবার কহি, বলি তারা যারা নাকি বসা ছিল তারা এরকম উঁচু আওয়াজের দ্বারায় তারা তাকবীর বলল, কে উসকা গিলগিলা শাহরুয়ালু কে কানু তক, গিলগিলা মানে অর্থাৎ এটাকে বলা হয় গলি, যে শহরের গলি গলি অর্থাৎ মানুষের কান পর্যন্ত কি পৌঁছে গেল, তাকবীর আল্লাহু আকবার। उसके बाद তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ने कहा, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কে ये बात मुनासिब नहीं, যে এই বিষয়টা কি ঠিক নয়, কে मिट्टी और पत्थर की नाचीज मूर्तों की पूजा पूजा तो कुल्लम कुला हो, और दुनिया के पैदा करने वाले पाक खुदा की बंदगी छुप कर की जाए। তোমার তো কথা বলছে না, যে এটা তো ঠিক নয় যে মাটির দ্বারা এবং পাথরের দ্বারা না চিজ, অর্থাৎ এটা কোনো বিষয়ই নয়, এরকম কোনো বিষয় নয়, এই মূর্তির পূজা তো কুল্লম খোলা হো,
অর্থাৎ প্রকাশ্যভাবে হয়। और दुनिया की पैदा करने वाले এবং যে নাকি দুনিয়াকে সৃষ্টি করেছে, পাক খোদা কি বন্দেগি অর্থাৎ পবিত্র খোদার ইবাদত বন্দেগি চুপ কর কি যায়, অর্থাৎ চুপে চুপে করা হবে। যে মূর্তি পূজা এটা কোনো জিনিসই না, মাটির দ্বারাতে তৈরি, পাথরের দ্বারা তৈরি, তো এটার পূজা করা হয় প্রকাশ্যভাবে। আর এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন ওনার ইবাদত চুপে চুপে করা হবে, এটা তো মুনাসেব না, এই কথাটা বলছে। और ये सच्चा मजहब চুপা রহে, और ये सच्चा मजहब চুপা রহে, এবং এই সত্য ধর্ম চুপা রহে অর্থাৎ কি লুকাচ্ছে আর কি। आप बेग कड़ के बाहर निकाल कर नमाज पढ़िए, आप बे कड़ के बाहर निकाल कर নামাজ পড়িয়ে, অর্থাৎ আপনি ভয়ভীতি ছাড়া, হ্যাঁ, আপনি বাহিরে বের হয়ে নামাজ পড়ুন। আর এতদিন নামাজ পড়তো কি গোপনে, কেমন। আবার লোগো কো হেদায়াত কিজিয়ে, এবং মানুষদেরকে হেদায়েতের পথ দেখান। আচ্ছা, ইনশাআল্লাহ পরবর্তীতে ইয়ে সুনকর রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আসহাব। আচ্ছা, এখান থেকে পরবর্তীতে আপনার 10 নং পার্ট শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।